গতকালকের থেকে প্রচার শুরু করেছি। সাতনগর বিধানসভা অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডের 44, 45 ওয়ার্ডের বুদ্ধিতে আমরা বাড়ির প্রচার যাচ্ছি। আমাদের সঙ্গে আমাদের ওয়ার্ডের যে কর্পোরেটর আছেন, এখানে যারা নেতৃত্বরা আছেন, সবাই কার্যকর্তারা, ডিস্ট্রিক্ট রাজ্যের নেতৃত্বরা আমার সঙ্গে বেরোচ্ছেন। বাড়ি বাড়ি আমরা যাচ্ছি, ব্যাপক সারা এবং উৎসাহ লক্ষ্য করছি। সবাই যাচ্ছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিতে, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রার্থী বিপ্লব কুমারদের এবং আমি বিজেপি উপনির্বাচন 17 নম্বর উপনির্বাচন প্রার্থী হিসেবেও ভোট চাইছি। সবাই আশ্বস্ত করছেন এবং আমাদের সরকারের কাজের উপর সবাই কিন্তু খুব খুশি। যতগুলি বাড়িতে যত সমস্ত লোকের সঙ্গে দেখা করছি, কথা বলি, সবাই খুব খুশি। আমাদের সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার মোদীজির উপরে খুব আশ্বস্ত এবং আমাদের ডক্টর মানিক সাহনি রাজ্য সরকারের উপর কাজের উপর যারা খুব খুশি। পৌর নিগমের কাজের উপর যারা ওয়ার্ডে কর্পোরেটর আছেন তারা সবাই কাজ করছেন এবং এলাকার উন্নয়নে সামগ্রিকভাবে রাজ্য সরকারের যে কাজগুলি হয়েছে তারা কিন্তু আমরা উন্নয়নের দিকে ভোট চাইছি। সবাই আমাদেরকে আশীর্বাদ করছেন। আমার বিশ্বাস আমরা এই বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে আমাদের প্রার্থীরা প্রয়োজনই লোকসভা এবং বিধানসভায় আমরা যারা দাঁড়িয়েছি তারা সবাই আপনার প্রচণ্ড আশা। প্রথম জয়ের পর আপনি কী করবেন? আশা বলতে আমি বলবো, প্রথমে আমাদের দলের উপর মানুষের ভরসা আছে এবং আমাদের সরকারের উপর মানুষের বিশ্বাস আছে, প্রত্যাশা আছে এবং আমি প্রার্থী হিসেবে ওই এলাকার সকলের সঙ্গে আমি পরিচিত পূর্ব থেকেই। তো আমি বলবো যে প্রথমে যে কাজগুলি করা উচিত সেগুলি করবো। এখানে সামগ্রিকভাবে আমাদের 2018 থেকে সরকার আসার পর রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। রামনগরেও আমাদের যিনি প্রয়াস বিধায়ক জননেতা সুজিতেও অনেক কাজ করে গেছে। বাকি যে কাজগুলি করা আছে বা উনি যেটা চাইছিলেন অকাল করে করতে পারেনি, সেই কাজগুলি প্রায়োরিটি গ্রহণ করবো এবং ওয়ার্ডের কর্পোরেটরের সঙ্গে কথা বলে ওয়ার্ডে যারা আমার সঙ্গে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন, সমস্যা সম্বন্ধে যারা অবহেলিত হচ্ছেন আমাদের কার্যকর্তাদের কথা বলে সামগ্রিকভাবে উন্নয়নের কাজ করবো। এই এলাকাটি মিশ্র জনজাতি গোষ্ঠীর লোক রয়েছে, সেই জায়গার মধ্যে জনজাতির একটা বিশেষ অংশ রয়েছে এই এলাকায়। মানুষজন তাদের পক্ষ থেকে কি আবদার বা কি দাবি দেওয়া তুলে ধরছে আপনাদের সামনে? আমাদের ভারতীয় জনতা পার্টি জাতি জনজাতি আলাদাভাবে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি প্রতিটি জনগণই আমাদের সঙ্গে আছে। আর যেখানে মিশ্র এরিয়া বলেছেন, এই এলাকার মানুষ খুব খুশি। আমি প্রতিটি জনজাতি এলাকার যতটি বাড়ি এখানে গেছি এখন অবধি সবাই আনন্দিত, খুশি এবং প্রার্থী হওয়াতে তারা খুব আমাকে গ্রহণ করেছে। আমার মনে হচ্ছে তাদের কথাবার্তা এবং উৎসাহ দেখে এবং তারা আমাদেরকে ভারতীয় জনতা পার্টি পশ্চিম ত্রিপুরা লোকসভা যে দাঁড়িয়েছেন বিপ্লব কুমারদের এবং আমাকে তারা ভোটদান করবেন তার নিজেরই গণদেবতাদের জন্য কি মেসেজ রাখবেন? না, আমাদের বার্তা তো হচ্ছে উন্নয়ন। তো মেসেজ বলতে আমরা বলবো যে আমরা যে কাজগুলি করার দরকার সেগুলি করবো, মানুষের সমস্যা, মানুষের মৌলিক চাহিদা পূরণ করবো, সার্বিকভাবে সকল অংশ মানুষের কল্যাণে যেগুলি কাজগুলি করার সেগুলি আমরা করবো। দীপকবাবু, আপনার বিপক্ষে যিনি দাঁড়িয়েছেন উনি বলছেন আপনাদের 6 বছরে একটিও কাজ হয়নি রামনগর এলাকায়। তো আপনি এই বিষয়ে কি বলবেন? এটা হচ্ছে ওনার বক্তব্য। বিরোধী দলের তো সবসময় এই ধরনের বক্তব্য থাকে, ওনারা এইভাবেই বলেন। আমি বিরোধী দলের নেতা বা বিরোধী দল কী বলেছি সেটা যেন যাচ্ছি না। আমরা এই 6 বছর কী কাজ করেছি সেটা বলছি। মানুষের উপলব্ধি মানুষ অনুভব করবেন যে এই 6 বছরে বিজেপি নেতৃত্ব সরকার কী কী কাজ করা হয়েছে, পৌর নিগম কী কী কাজ করেছেন মানুষ দেখবেন। মানুষের কাছে ছেড়ে দিয়েছি চিন্তাভাবনা, আমাদের বিরোধীদের কী বলছে এরা মানুষ বিবেচনা করবেন। আমরা কি চাইছি এটা মানুষ বুঝবেন।